পাখা ছাড়া ফ্যান বা ব্লেডলেস ফ্যান আমি বলব চমৎকার একটি প্রযুক্তি, বা অন্যভাবে বললে বলা যেতে পারে সাধারণ কৌশল। অর্থাৎ একটি কৌশলকে আপনি কাজে লাগিয়ে কিন্তু এই ব্লেডলেস ফ্যান বা পাখা ছাড়া ফ্যান নিজেরাই তৈরি করতে পারবেন। আমরা এই ভিডিওতে মূলত এই ধরনের একটি পোর্টেবল ব্লেডলেস ফ্যান তৈরি করা শিখব। তবে এই কৌশলটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু নিজেরাই এই ধরনের চমৎকার ফ্যান নিজেরাই তৈরি করতে পারবেন। আমি এর কেসিং বা চেসিস তৈরির জন্য 3D প্রিন্টের কিছু শেপ ব্যবহার করব। তবে আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু নিজেরাই পিভিসি পাইপ কেটেও এই ধরনের শেপ নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আমার কাছে এই 3D প্রিন্টেড ডিভাইসগুলো পাঠানো হয়েছে glcpcb.com থেকে। আপনাদের যদি 3D প্রিন্টেড কোনো ডিজাইন থাকে এবং সেটাকে যদি আপনারা প্রিন্ট করে নিয়ে আসতে চান তাহলে চলে যাবেন glcpcb.com এ। এখানে আসার পর আপনারা এখানে glcpcbর বিভিন্ন ইনফরমেশনগুলো পাবেন এই ওয়েবসাইটে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট কোড নামে একটি অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। এরপর আপনারা এখানে 3টি অপশন পাবেন, একটা হচ্ছে পিসিবি, আরেকটা হচ্ছে এসএমটি, আরেকটা হচ্ছে 3D প্রিন্টিং। এই 3D প্রিন্টিং এ সিলেক্ট করবেন। করার পর অ্যাড 3D ফাইলে সিলেক্ট করে আপনার যে 3D ডিজাইনগুলো আছে সেগুলো এখানে আপলোড করে নেবেন। সো আমি সিমিলারভাবে আমার কিছু ফাইল আছে সেগুলোকে আমি এখানে আপলোড করে দিচ্ছি। করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ফাইলগুলো আপলোড হয়ে গেছে। এরপর প্রোডাক্ট ডিস্কে গিয়ে আপনার রিকোয়ারমেন্ট প্রোডাক্টের আপনি সিলেক্ট করে দিবেন জাস্ট আপনার যেই টাইপের দরকার। আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এরপর আমরা সেভ টু কার্ট করব। এখান থেকে ভিউ কার্টে চলে যাব। ভিউ কার্টে আসার পর আপনারা এইখানে ফাইলগুলো দেখতে পাবেন এবং ডলারের অ্যামাউন্ট দেখতে পারবেন। দেন সিকিউর চেকআউটে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করবেন। আমার কাছে অ্যাকচুয়াল সাইজের বা শেপের কোনো বিএলডিসি মোটর ছিল না, যার কারণে এই খেলনার ড্রোনটিকে আমরা খুলে নিব এবং এর ভিতর থেকে মূলত আমি মোটর এবং এটা যে পাখা আছে সেটাকেই মূলত আমাদের এই ফ্যানের পাখা হিসেবে ব্যবহার করব। তবে আপনারা যদি পাখা ব্যবহার করতে পারতেন 3 পাখা বা 2 পাখার, তাহলে আমার মনে হয় যে এটার থেকে বেটার রেজাল্ট পাওয়া যেত। যেহেতু খুবই ছোট সাইজের একটি শেপের আমার পাখা দরকার ছিল, সো আমি এই ড্রোনের যে পাখাগুলো এবং মোটরটা এইগুলোই আমি ব্যবহার করতে পারবো। আমাদের এই ফ্যানের জন্য এই শেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কেননা এখানে খেয়াল করলে দেখতে পাবেন বেশ কিছু কাটা অংশ বা ছিদ্র করা আছে, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের বাইরের বাতাসকে আমাদের এই ফ্যানের ভিতরে নিয়ে যাবে। তাছাড়াও এখানে একটি সুইচের জন্য হোল করা রয়েছে, এখানে আমরা একটি সুইচকে বসাতে পারবো অন অফ করার জন্য। এই শেপটা ফ্যানের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব, অর্থাৎ এটার উপরই মূলত আমাদের ফ্যানটা দাঁড়িয়ে থাকবে। এছাড়াও এখানে সুইচ বসানোর জন্য হোল রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই শেপটি 18650 ব্যাটারি অনুযায়ী এই হোল্ডারটি মূলত তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর মতোই 18650 একটি ব্যাটারি ঠিকঠাক মতো বসে যাবে। এই শেপটি মূলত বাতাসকে সামনের দিকে নিয়ে আসার জন্য। এটি হচ্ছে বিএলডিসি মোটরের জন্য একটি হোল্ডার, অর্থাৎ আমরা যে ছোট্ট মোটরটা বের করলাম ড্রোনের যে চেসিস থেকে, সেটা মূলত আমাদের এটার ভিতরে বসাতে হবে। এগুলো ছাড়াও আমাদের প্রয়োজন হবে TP4056 ব্যাটারি চার্জার। সো এগুলো দিয়ে হচ্ছে আমাদের 18650 ব্যাটারিগুলোকে আমরা একটা সিঙ্গেল ব্যাটারিকে অনায়াসে চার্জ করতে পারি, অর্থাৎ আমাদের মোবাইলের যে চার্জার আছে সেটির মাধ্যমে হচ্ছে আমরা এই ব্যাটারিটিকে চার্জ দিতে পারবো এই সার্কিটটি ব্যবহার করার ফলে। সো 18650 ব্যাটারির যে পজিটিভ আছে এর সাথে আমি 2টি তারকে মূলত সোল্ডার করে নিব। একইভাবে নেগেটিভ প্রান্তেও কিন্তু 2টি তারকে আমি সোল্ডার করে নিচ্ছি। এরপর ব্যাটারি হোল্ডারে ব্যাটারিটিকে সেট করব।
এখানে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ তারকে TP4056 এর B+ ও B- এর সাথে সোল্ডার করে নিব। সুপারগুলোর সাহায্যে ব্যাটারি হোল্ডারের সাথে সার্কিটটিকে ঠিকঠাক মতো লাগিয়ে নিব। এরপর এয়ার ফ্লোটা একবার চেক করে নিব যে আমাদের মোটরের যে এয়ার ফ্লো সেটা কি উপরের দিকে না নিচের দিকে। অবশ্যই খেয়াল রাখবেন যেন আমাদের এয়ার ফ্লোটা উপরের দিকে থাকে। যদি নিচের দিকে থাকে তাহলে যে আমাদের মোটরের যে তার দুটি আছে এগুলোকে একটু পরিবর্তন করলেই দেখবেন আমাদের এয়ার ফ্লো যদি নিচে থাকে তাহলে সেটা উপরের দিকে হয়ে যাবে, অর্থাৎ তারগুলো পরিবর্তন করলে আমাদের মোটরের ডিরেকশনও পরিবর্তন হয়ে যাবে। এরপর মোটরের যে হোল্ডার আছে এখানে মোটরটিকে সেট করে নিব। তবে এই ক্ষেত্রে মোটরটি বড় সাইজের দরকার ছিল, কিন্তু বিকল্প কোনো রাস্তা না থাকায় আমাকে এই মোটরটি ব্যবহার করতে হচ্ছে। আসলে একটু সাইজে বড় হলে সেটা একটু উপরের দিকে থাকতো এবং মোটরের যে পাখা সেটার বাতাসটা আসলে আমরা প্রপারলি পেতাম। সো যাই হোক, আমি পরবর্তীতে এটাকে একটু উপরের দিকে করে সেট করে নিব। ব্যাটারির কালো তারের সাথে আমাদের মোটরের লাল তারটিকে সোল্ডার করব, যেহেতু আমরা পূর্বে ডিরেকশন চেক করে নিয়েছিলাম। মোটরের অবশিষ্ট তার ব্যাটারির পজিটিভের যে তারটি রয়েছে সেটার সাথে একবার যুক্ত করে চেক করে দেখব যে আমাদের মোটরটি ঠিকঠাক বা ঠিক ডিরেকশনে ঘুরছে কিনা। এখন মোটর এবং ব্যাটারির যে দুটি তার রয়েছে সেটি হচ্ছে আমাদের সুইচ হোল্ডার দিয়ে বের করতে হবে। মূলত আমরা এখানে সুইচ কানেক্ট করব, তবে তার পূর্বে আমাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে মোটরের যে হোল্ডারটি আছে সেটি ব্যাটারি হোল্ডারের উপর যুক্ত করতে হবে, অর্থাৎ এর যে তারগুলো আছে সেগুলোকে আমরা গুছিয়ে বের করে নিব এর পথ দিয়ে, তারপর সুপারগুলোর সাহায্যে যুক্ত করে নিব। এরপর সুইচ হোল্ডার দিয়ে তারগুলোকে আমরা এভাবে বের করে নিব। তারপর সুইচের সাথে আমরা এই তার দুটিকে সোল্ডার করে নিব। খেয়াল করলে দেখবেন নিচের দিক থেকে কিন্তু বাতাস উপরের দিকে আসছে। এটাই মূলত আমাদের প্রযুক্তি বা টেকনোলজি বলতে পারি। এরপর বাহিরের অংশটি যুক্ত করতে হবে। এখানে কিছুটা গ্যাপ রয়েছে, যদি ভালো মতো খেয়াল করে দেখেন মূলত এই গ্যাপ দিয়েই বাতাসটা বাড়ি খেয়ে বাহিরের দিকে চলে আসবে। ফাইনালি আমাদের ব্লেডলেস ফ্যানটি তৈরি হয়ে গেছে। সো এটা দেখতে হয়েছে এই ধরনের। সো আমি একটি অফসেট পেপারকে কেটে টুকরো করে নিয়েছি যাতে করে আপনাদেরকে এয়ার ফ্লোটা দেখাতে পারি। যদিও আসলে এর এয়ার ফ্লোটা এইভাবে দেখানো সম্ভব না, আসলে এটা কাছাকাছি থাকলে বাতাসটা বোঝা যাবে। সো যাই হোক, আমরা এটা থেকে কিছুটা অনুমান করতে পারি যে আসলে আমাদের যে ফ্যানগুলো বাতাস কীরকম হতে পারে। যদিও এর যে ফ্যানের বাতাস আমি এতে স্যাটিসফাই, কেননা এটা একটা ছোট্ট মিনি পোর্টেবল একটি ফ্যান এবং দেখতে খুবই কিউট। এটার আপনার কাছাকাছি রাখলে মূলত মোটামুটি ভালো একটা বাতাস পাবেন। তবে এর সাহায্যে কিন্তু আপনার পুরো শরীর ঠান্ডা হবে এরকম বাতাস পাবেন না, যেহেতু খুবই ছোট্ট মানের একটা ব্যাটারি এবং খুব ছোট একটা আমরা মোটর ব্যবহার করছি তার জন্য। তবে আমার কাছে বিরক্ত লেগেছে এর যে সাউন্ড, এটা ভাই প্রচণ্ড রকম নয়েজি একটা সাউন্ড। তবে আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা এই প্রযুক্তিটা শিখব। এই প্রযুক্তিটা যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন, আপনি ঠিক একই প্রসেসে বড় একটি নর্মাল মোটর ব্যবহার করেন এবং সেটার জন্য বড় একটি পাখা ব্যবহার করেন, দেন আপনি যদি
এটাকে প্রপারলি একটা ডেস্কটপ ফ্যান বা আপনার টেবিল ফ্যান আপনি একটা তৈরি করেন, তাহলে কিন্তু খুবই চমৎকার একটি ফ্যান আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। সো আমরা মূলত প্রযুক্তিটা শিখলাম এবং আপনারা যদি এই প্রযুক্তিটা বুঝতে পারেন তাহলে কিন্তু অন্য মোটর বা অন্য পাখার মাধ্যমে কিন্তু আপনারা এই সেম জিনিসগুলো নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। সো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।